হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। ইলিশ মাছ দেখে অনেকে হয়তো গেস করতে পেরেছেন আজকে সর্ষে ইলিশ রান্না করব। হ্যাঁ, একদম ঠিক। জানি এই সর্ষে ইলিশটা সবার বাসায় কম বেশি রান্না করা হয় আর অনেকেই খুব ভালো রান্না করতে পারেন, কিন্তু তারপরও আমার যে সকল আপুরা নতুন নতুন রান্না শিখছেন তাদের কথা চিন্তা করে আজকের এই রেসিপিটা শেয়ার করছি। খুব ইজি প্রসেসে আপনারাও চাইলে এভাবে সরিষা ইলিশ রান্না করে খেতে পারবেন। তো সর্ষে ইলিশের জন্য এখানে প্রথমেই আমি সরিষা আর কিছু কাঁচামরিচ পেস্ট করে নেব। এক্ষেত্রে আপনারা চাইলে দুই ধরনের সরিষাও ইউজ করতে পারেন, সাদা সরিষা ও লাল সরিষা। তো আজকে আমি শুধুমাত্র এক ধরনের সরিষা দিয়ে এই সরিষা ইলিশটা রান্না করব। অনেকেই বলে থাকেন সরিষা বাটার পরে নাকি একটু তেতো লাগে, তো সরিষার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু লবণ মিক্সড করে বেটে নেবেন বা ব্লেন্ডারে মিক্স করে নেবেন, সেক্ষেত্রে সরিষাটা কিন্তু আর তেতো লাগবে না। আমি সরিষাগুলো পেস্ট করে নিয়েছি, আর এক্ষেত্রে একটু খেয়াল রাখবেন সরিষাটা যাতে খুব সুন্দরভাবে মিহিভাবে যাতে পেস্টটা করা হয়। যদি আপনারা শিলপাটায় করেন সেক্ষেত্রে আরও ভালো হবে। তো সরিষা পেস্টটা রেডি করা হয়ে গেছে, এখন চলে যাব সরাসরি রান্নায়। সর্ষে ইলিশ করার জন্য আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর আপনারা এক্ষেত্রে চেষ্টা করবেন একটু বড় ধরনের 800 থেকে 900 গ্রামের যে ইলিশ মাছগুলো হয় এগুলো নেওয়ার, এতে করে আপনার সর্ষে ইলিশটা ভালো হবে। তো চুলায় একটা কড়াই বসিয়ে আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর এই রান্নাটা অবশ্যই কিন্তু আপনাকে সরিষার তেলে করতে হবে, এতে করে আপনার সরিষার যে একটা ঝাঁঝালো ঘ্রাণ এটা আপনার নাকে লাগবে আর আপনার রেসিপিটা অনেক বেশি ভালো হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি এর মধ্যে সরিষা পেস্টটা দিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছেন তেলটা কতটা পরিমাণে গরম হয়েছে। তো এখন সরিষার সাথে তেলটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। আমাদের গল্পগুলোর লাগাম ছাড়া স্বপ্ন ছিল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে লবণ আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন, আমি একটু ঝাল খেতে পছন্দ করি যার জন্য দিয়েছি। এছাড়া আপনারা চাইলে কাঁচামরিচটা পেস্ট করেও দিতে পারেন। আমাদের ইচ্ছে ছিল হারিয়ে যাব। এবারে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না আসে, আর এই ক্ষেত্রে আপনার চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন, নাহলে আপনার সরিষা পেস্টটা পুড়ে যাবে। আমি প্রায় 2-3 বার পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি, একদম মশলাটা ভাজা ভাজা হয়ে আসবে, আপনারা দেখে বুঝতে পারবেন। আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর হারিয়ে গেল তোমায় আমায় নিয়ে। মশলাটা ভালোভাবে কষিয়ে আমি এর মধ্যে আরো কিছুটা পানি দিয়ে দিচ্ছি। তারপর যখন এভাবে ফুটতে শুরু করবে, এক্ষেত্রে আমি মাছের পিসগুলো খুব সাবধানে দিয়ে দিব যাতে করে ভেঙে না যায়, কারণ ইলিশ মাছ কিন্তু খুব নরম ধরনের মাছ হয়, তো যার জন্য আমি এখানে খুব সাবধানতার সাথে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমাদের বাঙালিদের কিন্তু ইলিশ মাছ খুবই পছন্দ, আর এরকম সর্ষে ইলিশ হলে তো কথাই নেই। আর সব রান্নার মধ্যে আমার মনে হয় এই সর্ষে ইলিশের মতো সহজ রান্নার হতেই পারে না। তো মাছগুলোকে দিয়ে দিয়েছি, আর আমি 5 মিনিট পর পর মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব, যাতে করে মাছের মধ্যে সর্ষের যে ফ্লেভারটা এটা যাতে খুব ভালোভাবে ঢোকে। আর এই যে একদম চুলার আঁচটা আমি এখন মিডিয়ামে নিয়ে আসবো। আর এক্ষেত্রে আরো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি শুধুমাত্র একটু ফ্লেভারের জন্য। আমার সর্ষে ইলিশ রান্না কিন্তু একদম শেষ, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আপনারা যদি ঝোল পছন্দ করেন সেক্ষেত্রে আরেকটু আগেই রান্নাটা শেষ করে নেবেন। এখন আপনাদের জন্য আমি খুব সুন্দরভাবে একটু পরিবেশন করে দেখাচ্ছি। আর এখন এই বৃষ্টির দিনে এরকম সর্ষে ইলিশ আর সাথে গরম ধোয়া ওঠা ভাত, এর থেকে আর মজার খাবার কি হতে পারে। আর আমরা যেহেতু বাঙালি, আমাদের কিন্তু এই সর্ষে ইলিশ, ইলিশ ভাপা এগুলো আমাদের পছন্দের তালিকার একদম শীর্ষে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ গুড ডে।